তুমি কি জানো যাকে ধরেছ তিনি কে? ইনি হলেন অর্জুন গ্রুপ অফ কোম্পানিজের মালিক, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। এর কথা শুনছো? তোমার কি এই কথাটাও মনে নেই যে উনি আমাদের ডিপার্টমেন্টের হেড স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গা প্রসাদের ছেলে? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যদি ভুল করে আমাদের কি অভিযোগ করা উচিত নয়? শোনো, তোমাকে আমার এত কিছু বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। কিরণ কুমার, সময় নষ্ট না করে ওনাকে ছেড়ে দাও। এফআইআর রেজিস্টার হয়ে গেছে। শাট আপ কিরণ কুমার। গাড়িটি অর্জুনের ঠিক আছে, কিন্তু উনি এক সপ্তাহ আগে ওই গাড়িটি নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন। তুমি কি সেটা জানো? স্যার, ওই গাড়িতেই আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। এফআইআর করা হয়েছে, সে বিষয়ে কি এনকোয়ারি করা আপনাদের কর্তব্য নয়? কর্তব্য পালন করা আপনার কাছ থেকে শিখতে হবে না। প্রকৃত অপরাধ যেই করে থাকুক না কেন, তাকে আমি নিজে খুঁজে বের করে গ্রেফতার করব। তার মানে সাধারণ মানুষের জন্য আইন নয়, এটাই প্রমাণিত হলো। এসব রংচং মার্কা কথা ভালোই শোনাচ্ছে, কিন্তু আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আপনাকেই গ্রেফতার করব। তোমার দায়িত্বহীনতাই এসব ঝামেলার কারণ। ইউ আর সাসপেন্ডেড। সরি মিস্টার অর্জুন, এটা আমাদেরই ভুল ছিল। আই এম এক্সট্রিমলি সরি। আর এই ভাইরাপ্পা, Yes, sir. অর্জুনের বিরুদ্ধে যে এফআইআর দাখিল করেছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ওকে করো। স্যার। আই এম সরি মিস্টার অভিষেক, এই সিস্টেমে সৎভাবে কাজ করা অসম্ভব। অসৎ কিছু রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ কর্মকর্তা দিয়ে এই সিস্টেমটা ভরে আছে। এরকম লোকের অধীনে কাজ করার চেয়ে বেকার ঘরে বসে থাকা ভালো। মাফ করবেন অভিষেক। এই চলো। তার এদিকের সবকিছু ঠিক আছে। যে ইন্সপেক্টর অ্যারেস্ট করেছিল আমি তাকে সাসপেন্ড করেছি। তাকে সাসপেন্ড করলে কি আমাদের হারানো মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ স্যার, আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে ধরার এত সাহস সে কোথায় পেল? অভিযোগকারীর জানা উচিত আমি কে আর আমি তার সাথে কি কি করতে পারি।